ॐ सहनाववतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम। कठोपनिषद द्वितीय अध्याय द्वितीय बल्ली लास्ट मंत्र 2 to 15। न तत्र सूर्यो भाति न चंद्र तारकं नेमा विद्युतो भान्ति कुतयोमग्निः तमेव भान्तम् अनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति। एर आगेर मंत्रे 2 to 14 तदेतदिति मन्यन्ते अनिर्देश्यं परमं सुखं कथं नु तद्विजानीयं किमु भाति विभाति वा। 2 to 14 ওই মন্ত্রেতে কিমু ভাতি বিভাতি বা এই সংশয়ের উত্তরে বর্তমান মন্ত্রে 2 to 15 এই উপসংহারে বলছেন ঋষি আত্মার সব প্রকাশত্ব বলছেন। ভাতি যে আত্মাই একমাত্র স্বয়ং জ্যোতি, স্বয়ং প্রকাশ। পূর্ব শ্লোকের যে সংশয় প্রশ্ন তার উত্তরে এখানে এই বল্লীর উপসংহারে ঋষি বলছেন যে আত্মা হলেন সপ্রকাশ। ন তত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেমা বিদ্যুৎ ভান্তি। তত্র অর্থাৎ সেই সপ্রকাশ আনন্দস্বরূপ ব্রহ্মকে সূর্য প্রকাশ করতে পারে না, চন্দ্র ও তারকাসমূহ তাকে প্রকাশ করতে পারে না, এই বিদ্যুৎ সকলও তাকে প্রকাশ করার ক্ষমতা ধরে না। আর অয়ম অগ্নি কুতঃ, আমাদের এই যে প্রত্যক্ষ গোচর অগ্নি যে তাকে প্রকাশ করতে পারবে না, এ আর বলার কি আছে, কোনো প্রশ্নই নেই যে এই অগ্নি তাকে প্রকাশ করবে। তমেব ভান্তম অনুভাতি সর্বম, সর্বদা সেই প্রকাশমান সেই আত্মাকে আশ্রয় করে সূর্যাদি জ্যোতিষ্কসমূহ অনুগত রূপে প্রকাশ পাচ্ছে, অনুগত রূপে প্রকাশ পাচ্ছে। তস্য ভাষা সর্বমিদম বিভাতি, এই চরাচর জগৎ, সম্পূর্ণ জগৎ তাঁর দীপ্তিতে অর্থাৎ আত্মচৈতন্যের জ্যোতিতে দীপ্তিমান হয়ে প্রকাশ পায়। তস্য ভাষা অর্থাৎ সেই ব্রহ্মজ্যোতির ভাষা মানে দীপ্তিতেই সর্বমিদম বিভাতি, এই বিবিধ রূপে প্রকাশিত হয়ে রয়েছে। তো বর্তমান মন্ত্রে এই পূর্বমন্ত্রের সংশয়ের উত্তর এই কি উত্তর? প্রশ্ন ছিল যে সেই ব্রহ্ম প্রকাশ পাচ্ছেন কিনা, কিমু ভাতি। এখানে বলছেন ব্রহ্ম এই সামান্য রূপেও প্রকাশ পাচ্ছেন আর তিনি বিশেষ রূপেও প্রকাশ পেয়ে থাকেন, বিভাতি। আমরা যখনই এই আত্মা বা ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে বলতে যাই বা বুঝতে চাই, শাস্ত্র অধ্যয়ন করি, তখন এই একটা খুব বড় সমস্যা আমাদের সামনে দাঁড়ায় যে এই আত্মাকে ব্রহ্মকে কি করে আমরা প্রকাশ করব। ইন্দ্রিয়াদির অগোচর বস্তুকে ইন্দ্রিয়াদির দ্বারা প্রকাশ করা যায় না। জ্ঞেয় বস্তুকে আমরা মন ইন্দ্রিয়াদির সাহায্যে জানতে পারি, কিন্তু বিজ্ঞাতাকে জানতে হলে তিনি আর কিন্তু জ্ঞাতা থাকেন না, তিনি আর বিজ্ঞাতা থাকেন না, তিনি জ্ঞেয় বস্তু হয়ে যান। কিন্তু তিনি স্বয়ং বলছেন যে এই ব্রহ্ম আত্মা বা ভগবান তিনি স্বয়ং জ্ঞাতা। কাজেই তাকে যদি আমরা
জানতে যাই, মানে জানতে গেলে সে কিন্তু ওই আর জ্ঞাতা থাকে না, তাকে জ্ঞেয় বস্তু হয়ে যায়, জ্ঞেয় বস্তু হয়ে যায়। কাজে এইটা একটা বড় সমস্যা, এই যে আত্মা বা ব্রহ্মকে কি করে জানা যাবে, তাকে জ্ঞানের বিষয় করা যায় না। এই জন্য আত্মা সম্বন্ধে আমাদের এত অজ্ঞান। তিনি নিকটতম হয়েও অজ্ঞাত হয়ে রয়েছেন, কারণ আমরা যে উপায়ে সকল বস্তুকে জানি সে উপায়টি এখানে অচল। অর্থাৎ আমি এখন সামনে কম্পিউটার দেখছি, টেবিল দেখছি, চেয়ার দেখছি, বই দেখছি, এইগুলো সব জ্ঞেয় বস্তু, বিষয়, অবজেক্ট। এইগুলোকে যেভাবে জানছি, ব্রহ্মবস্তুকে এইভাবে কিন্তু আমরা এই বিষয়রূপে জানতে পারি না। কাজেই এই সাধারণ জানার যে পদ্ধতি, যে উপায়ে আমরা বস্তুকে জানি, সেই উপায়টি এখানে অচল। তো অটোমেটিক্যালি আমাদের প্রশ্ন আসে, আচ্ছা জ্ঞানীরা ব্রহ্ম কীভাবে জানেন? তারা যখন ব্রহ্মকে জানেন তখন কি ব্রহ্ম জ্ঞানের বিষয় হয়? এর উত্তর হলো, ব্রহ্ম জ্ঞানের বিষয় হন, আবার হন না। কেন সেরকম? কারণ বিষয় অর্থে যা বোঝায় সেভাবে তিনি কখনো বিষয় হন না, কখনো অবজেক্ট হন না, কখনো জ্ঞেয় হন না। বিষয় মানেই জ্ঞেয়, আর ব্রহ্মবস্তু জ্ঞেয় থেকে ভিন্ন। তাহলে এই ব্রহ্মজ্ঞরা কোন করণের দ্বারা তাকে জানেন, কিভাবে জানেন? ঠিক সেই প্রকারে এই আত্মাকে বা ব্রহ্মকে জানা যায় না, তবে তিনি নিত্য বিষয়রূপে পরিস্ফুট রয়েছেন। যে এই সাক্ষী চৈতন্যরূপে ইটারনাল সাবজেক্ট, নিত্য বিষয়রূপে পরিস্ফুট রয়েছেন। এখন কে তাকে জানছে? বলা হয় হ্যাঁ, সেই আত্মাই জানছে, এই জন্য তাকে বিজ্ঞাতা বলা হচ্ছে। তিনি একমাত্র বিজ্ঞাতা। এখন এই জ্ঞান যখন হয়, যারা জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, তাদের জ্ঞানটা কিভাবে হয়, তার প্রসেসটা কি, এই নিয়ে বেদান্তে অনেক আলোচনা আছে। বলছেন, বেদান্তীরা বলেন যে এইরকম যখন একজন সাধক, মুমুক্ষু, বেদান্তের অনুরাগী, সে যখন এই গুরুর নির্দিষ্ট পথে তার উপদেশ গ্রহণ করে, শাস্ত্র অধ্যয়ন করে, এই শ্রবণ মনন নিদিধ্যাসন করেন, তার পূর্বে তো তার সাধন চতুষ্টয় তো হয়ে গেছে, তারপরে এই শ্রবণ মনন নিদিধ্যাসন করতে করতে তার সমস্ত বাসনা, বিষয়, বৃত্তি, স্বার্থবুদ্ধি, কাঁচা আমি সব চলে যায়। শেষের দিকে জ্ঞানীর যখন এই কী হয়, একটা ব্রহ্মাকারা বৃত্তি হয়। এই যে অন্য সমস্ত বিষয়বৃত্তি চলে গিয়ে তার মনে শুধু একটাই বৃত্তি, অন্য কোনো বৃত্তি নেই, ব্রহ্মকে অবলম্বন করেই বৃত্তি, ব্রহ্ম বিষয়ক বৃত্তি, তাকে বলে ব্রহ্মাকারা বৃত্তি। সে কি করে? সেই বৃত্তি ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান ছিল সেইটাকে বিনাশ করে। এখন বিনাশ করার পরেও এই ব্রহ্মাকারা বৃত্তি কিন্তু ব্রহ্মকে প্রকাশ করতে পারে না। ব্রহ্মের প্রকাশের দ্বারা সেই বৃত্তি অভিভূত হয়ে যায়, অভিভূত হয়। কারণ এখানে এই তথাকথিত বিষয়ী আর যে করণের দ্বারা বিষয় প্রকাশিত হচ্ছে, সব ব্রহ্মজ্যোতিতে একাকার হয়ে যায়। বেদান্তে এরকম উদাহরণ দেওয়া হয়, সূর্যকে প্রকাশ করার জন্য যেমন টর্চ লাইটের দরকার হয় না, দিনের বেলা সূর্যকে দেখার জন্য যেন আমরা টর্চ লাইট যদি তার দিকে আমরা মারি, তাহলে যেমন টর্চ লাইট যেন বলছে তিনি লজ্জায় তার মুখ লুকাচ্ছেন, যে ব্রহ্মকে, সূর্যকে প্রকাশ করার জন্য তো আর টর্চ লাইট প্রয়োজন হয় না, টর্চ লাইট তখন অভিভূত হয়ে যায়, প্রদীপ অভিভূত হয়, মোমবাতি লাইট দ্বারা তো আর তাকে দেখা যাবে না, অভিভূত হয়ে যায়। এইটা বলছেন যে এই ব্রহ্মাকারা বৃত্তি হলো, সেটাও অজ্ঞানের বৃত্তি, সেই ব্রহ্মকে প্রকাশ করতে পারে না। ব্রহ্মকে প্রকাশ করতে পারে না, তাহলে কি হয়? ব্রহ্মাকারা বৃত্তিটাও অজ্ঞানের বৃত্তি, সে তখন
ব্রহ্মের প্রকাশে অভিভূত হয়ে বিলুপ্ত হয়ে যায়, চলে যায়। তো কাজেই এই যে প্রকাশের সঙ্গে বিষয় আকারে প্রকাশের কোনো সাদৃশ্য থাকে না। বিষয় আকারে মানে বাইরের জগতের যে আমরা যে সকল আমাদের বস্তুগুলো প্রকাশিত হচ্ছে বৃত্তির মাধ্যমে, সেখানে কিন্তু ওই বৃত্তি থেকে যায়, বৃত্তি চলে যায় না। কাজে এই ব্রহ্মের প্রকাশের সঙ্গে এই বিষয় আকারে প্রকাশের কোনো সাদৃশ্যই থাকে না। তো সুতরাং ব্রহ্ম প্রকাশ্য ওই বৃত্তির দ্বারা প্রকাশ্য হলেন না, কিন্তু এই ব্রহ্মের প্রকাশে যে বাধা ছিল এই বৃত্তি তার অপসারণ করল, ওই ব্রহ্মাকারা বৃত্তি তার অপসারণ করল। এইভাবে বেদান্তে আলোচনা করছেন। আমরাও যদি বিষয়টা এইভাবে বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারব কেন এখানে বলেছেন নতত্র সূর্য ভাতি নচন্দ্র তারকা। এরা ওই ব্রহ্মকে প্রকাশের জন্য এরা যেন ওই টর্চ লাইটের মতো। এই চন্দ্র সূর্য এগুলো জড়জগতের আলো, এর ওখানে কোনো প্রবেশই নেই, প্রবেশের কোনো প্রশ্নই নেই সেখানে, যে এর দ্বারা সে কিন্তু প্রকাশিত হবে না, কারণ তিনি হলেন স্বয়ং প্রকাশ। এই জগতে যারা সকল বস্তুকে প্রকাশ করে, এই সব সূর্য চন্দ্র তারকা এরা তো সকল বস্তুকে প্রকাশ করে, তাদের কেউই যদি ব্রহ্মকে প্রকাশ করতে না পারে তাহলে ব্রহ্ম তাহলে কি অপ্রকাশ থেকে যাবে? তার উত্তরে বলছেন না, তা তো নয়, বরং ওই সব প্রকাশক বস্তুগুলো ওই বস্তুসমূহকেও ওই সেই তাদের প্রকাশ ওই সেই ব্রহ্মের প্রকাশে, মানে ওইগুলো ওই সেই চন্দ্র সূর্য ওই সব প্রকাশক বস্তুগুলোকেও ওই ব্রহ্মই প্রকাশ করছেন। সেটা বলছেন তমেব ভান্তম অনুভাতি সর্বম, যে ব্রহ্ম স্বয়ং প্রকাশরূপে আছেন, তাকে অবলম্বন করেই অন্য সমস্তগুলোই অনুভাতি প্রকাশিত হচ্ছে। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রাদি এগুলো সব জড় বস্তু, তাদের নিজেদের প্রকাশ নেই। আপেক্ষিকভাবে আমরা চন্দ্রে বা সূর্যতে আমরা আলোক দেখি, কিন্তু বলছেন ওইগুলো হলো জড় প্রকাশ, বা এইগুলো ধার করা প্রকাশ। সব প্রকাশ ব্রহ্মের প্রকাশেই এই সমস্ত জগৎ প্রকাশিত। যেমন বলা হয়, এই রাতের বেলা ঠাকুর উদাহরণ দিয়েছেন সার্জেন্টের লাইট। সার্জেন্ট সাহেবের মাথায় যে লাইট, বলছে রাতের বেলাতে তার আলোতেই মানুষ সমস্ত কাজ করে। সেই রকম ওই ব্রহ্মের প্রকাশেই এই জগৎ প্রকাশিত। এই জগতে যেসব জ্যোতিষ আমরা দেখি, সূর্য চন্দ্র, এগুলো তারই প্রকাশে প্রকাশিত। তার জ্যোতির দ্বারা ইদম অর্থাৎ আমাদের সমস্ত এই অনুভবের বিষয়, সমস্ত ব্যবহারিক জগৎ, অন্তঃকরণ, মন, বুদ্ধি, এ সমস্তই প্রকাশিত। জড়বস্তু নিজেকেও প্রকাশ করতে পারে না, অপরকেও পারে না। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আর অগ্নি তো বটেই, এমনকি অন্তঃকরণ পর্যন্ত জড়বস্তু। এরা সব অপ্রকাশক। তাদের যে প্রকাশ আমরা দেখছি তা ওই আত্মচৈতন্যের দ্বারাই হচ্ছে। জগতে একটি প্রকাশই আছে, তা হলোই ব্রহ্মের প্রকাশ। এটা বোঝা খুব কঠিন, কারণ আমাদের চিরাচরিত যে ধারণা, আমরা মনে করছি সূর্যই সমস্ত আলোক করেছে, সূর্যতে আলো আছে তার মাধ্যমে, কিন্তু সূর্যের আলো বলছে এই ব্রহ্মের প্রকাশের দ্বারাই প্রকাশিত হচ্ছে। তো তারও নিজস্ব জ্যোতি নেই ব্রহ্মের প্রকাশে। বলছে সেই ব্রহ্মের প্রকাশকে যখন আমরা এই বিভিন্ন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট করে দেখি, তখন বিষয়কে প্রকাশ পেতে দেখি। অর্থাৎ আমরা চন্দ্র সূর্য এইগুলোকে দেখছি, জগতে বাড়ি ঘর পাহাড় পর্বত এগুলো দেখছি। বলছে এই ব্রহ্মের প্রকাশকে যখন এই বিভিন্ন বিষয়ের সঙ্গে, চন্দ্র সূর্যের সঙ্গে, ঘর বাড়ির সঙ্গে, এর সঙ্গে সংশ্লিষ্ট করে দেখি, তখন এই বিষয় কিন্তু এইগুলো প্রকাশিত হতে থাকে। তা নাহলে এই বিষয়গুলো, এই জড়বস্তুগুলো কখনো প্রকাশিত হতো না। বেদান্তে বলছেন যে এই যে সমস্ত জড় বস্তুগুলো, জগতের যত বস্তু, এইগুলো সব সেই
ব্রহ্মরূপ অধিষ্ঠানের উপর আরোপিত। আর এই আরোপিত বস্তুগুলি অধিষ্ঠানের প্রকাশের দ্বারা প্রকাশিত। অধিষ্ঠানের প্রকাশ মানে অধিষ্ঠানই হলো প্রকাশ। অধিষ্ঠানের প্রকাশ বলতে এই অধিষ্ঠান রূপ প্রকাশ, এইটাই বোঝায়। অর্থাৎ প্রকাশেই সেখানে অধিষ্ঠান। তাহলে অধিষ্ঠানটাকে এই ব্রহ্ম চৈতন্য, যিনি সব প্রকাশ, তার এই অধিষ্ঠানের উপর এই জগতের যাহা কিছু আমরা সৃষ্ট বস্তু দেখছি, জীব জগৎ, এই চন্দ্র সূর্য, এত প্রাণী, তা কিন্তু ওই স্বয়ং জ্যোতিরূপ ব্রহ্মের অধিষ্ঠানের উপরেই কিন্তু আরোপিত। অধিষ্ঠানের প্রকাশের দ্বারাই তারা প্রকাশিত। আর এই প্রকাশস্বরূপ চিৎ বস্তু তার প্রকাশের অনুসরণ করে আর সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে। ব্রহ্মবস্তু বা আত্মবস্তুই হচ্ছে নির্বিশেষ প্রকাশস্বরূপ, নিত্য প্রকাশস্বরূপ। এই চরাচর জগৎ সেই ব্রহ্ম চৈতন্য জ্যোতিতেই দীপ্তিমান হয়ে প্রকাশ পাচ্ছে। আবার ওই একই প্রসঙ্গে একই প্রশ্ন আসবে, সেই সর্ববস্তুর প্রকাশক যিনি, সেই ব্রহ্মকে জানবার উপায় কী? আমরা একে আগেও যে আলোচনা হলো, একে কিন্তু এই সাধারণ জানার মতো আমরা জানতে পারছি না। একে কিন্তু অঙ্গুলি নির্দেশ করে বলা যাবে না এইটা ব্রহ্মবস্তু, কারণ তিনিই একমাত্র অধিষ্ঠান, সব প্রকাশ অধিষ্ঠান। কাজেই এ নিয়ে এত ঋষিদের চিন্তা ভাবনা, এত তাদের অনুভব, তিনি কি নন এইভাবে তাকে নির্দেশ করা হয়েছে নেতি নেতি মুখে। তিনি কি নন এটি যদি জানা যায়, তাহলে তিনি কি তা আপেক্ষিকভাবে বোঝা যায়, একটা আভাস পাওয়া যায়। বৃহদারণ্যক উপনিষদে বলছেন, তিনি স্থূল নন, সূক্ষ্ম নন, তিনি হ্রস্ব নন, তিনি দীর্ঘ নন, তিনি আলোক নন, অন্ধকার নন, এই রকম নানা বর্ণনা করেছেন। স্বামীজি বলছেন যে এই নিষেধের যেখানে শেষ, অর্থাৎ নেতি নেতি বিরাম যথায়, অর্থাৎ আমাদের সীমিত জ্ঞানের সম্ভার উজাড় করে যদি বলি যে তিনি এ নন, তিনি ও নন, তারপর যেখানে তিনি কি নন এই ভাষা থেমে যায়, আর কিছু নিষেধ করার থাকে না। তখন যে নিষেধ করছিল সে নিজের স্বরূপে প্রকাশ পায়। এই হলো ব্রহ্ম। অর্থাৎ সমস্ত যে আরোপিত বস্তুগুলো যখন আমরা একের পরে এক নেতি নেতি ন ইতি, এটা নয়, এটা নয়, এটা এইরকম করে নিষেধ করছি, নিষেধ করতে 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 আর যখন নিষেধের কোনো কিছু থাকছে না, তখন যে নিষেধ করছিল সে তখন স্বরূপে প্রকাশ পায়। এই জন্য এই ব্রহ্মকে, আত্মবস্তুকে এই নেতি নেতি মুখে বলা হয়েছে। একে ইতিতে বলা খুব মুশকিল, তাহলে আমাদের ভুল ধারণা হয়। আর এই আমাদের শাস্ত্র ব্রহ্মকে প্রকাশ করছেন এটা বলা যায় না। যিনি নিত্য প্রকাশমান, তাকে আর প্রকাশ কে করবে, প্রকাশ কিভাবে করবে? এই জন্য বলেছেন, বিজ্ঞাতার আমারে কে না বিজানিয়া, যিনি জ্ঞাতা তাকে কোন উপায় জানবে? বিজ্ঞাতাই সমস্ত বস্তুকে জানে, বিজ্ঞাতাকে কে জানবে? বিজ্ঞাতাকে কেউ জানতে পারে না। বিজ্ঞাতাকে জানা সম্ভব নয়, কেউ জানতে পারে না, কারণ এটা একটা ব্যাঘাত দোষ। ব্যাঘাত দোষ কীরকম? যেমন একজন ভালো এক্সপার্ট ড্যান্সার, সে যতই এক্সপার্ট ড্যান্সার হোক না কেন, সে কিন্তু নিজের কাঁধের উপর উঠে সে লাফাতে পারবে না বা ড্যান্স করতে পারবে না। এটা হলো ব্যাঘাত দোষ। সে নিজের উপর নিচে লাফিয়ে উঠতে পারবে না। যেমন আরও উদাহরণ দেওয়া হয় বেদান্তে, যে কুকুর নিজের লেজকে কামড়ানোর চেষ্টা করছে, সে কামড়াতে চেষ্টা করে সে ঘুরে ঘুরেই মরছে, কখনো আর লেজকে কামড়াতে পারছে না। এই রকম এই ব্রহ্মকে কেউ এই বিষয়রূপে জানতে পারবে না, এটা একটা ব্যাঘাত দোষ। এই বিজ্ঞাতা থেকে ভিন্ন আর কেউ থাকলে তবে তো জানবে। কাজেই ব্রহ্মকে এই বিষয়রূপে কিন্তু জানা যায় না, এই শাস্ত্রের এই সিদ্ধান্ত। জানা যখন যায় না, তখন চেষ্টা করে লাভ কি? এই প্রশ্ন অনেক সময় আসে।
চেষ্টা এই জন্য যে ব্রহ্ম বিষয়ক অজ্ঞতা দূর হবে। তার ফলে কি হবে? তার ফলে এই সব প্রকাশ তিনি নিত্য প্রকাশমান হয়েই থাকবেন। ব্রহ্মকে প্রকাশ করার জন্য কোনো চেষ্টারও দরকার নেই, তিনি সব প্রকাশ। কেবল তার সম্বন্ধে যে অজ্ঞানের আবরণ, জ্ঞানের যে বাধা, সেইগুলোকে দূর করতে হবে, তাহলে সব প্রকাশ বস্তু প্রকাশিত থাকবেন। যিনি প্রকাশ স্বরূপ, তাকে প্রকাশ করার আর কোনো উপায় নাই। সেই জন্যই নেতি মুখে বলছে, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি ইন্দ্রিয় নই, আমি এই জগতের বস্তু নই, আমি রহস্য নই, দীর্ঘ নই, আলো নই, অন্ধকার নই, স্থূল নই, সূক্ষ্ম নই। এইরকম করে করে নেতি করে করে যে নিষেধ মুখে বলতে বলতে বলবো, যখন আর নিষেধের কিছু থাকবে না, বলছেন সব প্রকার ব্রহ্ম তখন নিজের স্বরূপে কিন্তু প্রকাশিত থাকবেন। এই হলো ঋষিদের অনুভব, যে তারা তাকে এই সাক্ষী চৈতন্য রূপে সবসময় অনুভব করছেন। যিনি নিত্য জ্ঞাতা, নিত্য বিজ্ঞাতা, তিনি বিষয় কখনো হন না। তো নিত্য বিষয়ী রূপে তার, নিত্য বোধস্বরূপ রূপে তার অনুভব হয়, এই বলছেন। এখন আমরা এই মন্ত্রের ভাষ্যতে যাচ্ছি। বলছেন, অত্রত্বরম ইদম ভাতি চ বিভাতি চেতি। বলছেন পূর্ব শ্লোকের প্রশ্নের উত্তর এই যে অত্র উত্তরম ইদম, যে প্রশ্ন বিষয়, আগের প্রশ্ন বিষয়, যেই ব্রহ্ম আত্মা বা ব্রহ্মানন্দ কি স্বয়ং প্রকাশিত, আর তিনি বিশেষ রূপে কি বুদ্ধিতে প্রকাশিত হন, এই পূর্ব শ্লোকের উত্তর এই যে ভাতি চ বিভাতি চ, যে আত্মা প্রকাশাত্মক এবং তিনি বিশেষ রূপেও প্রকাশিত হন, অর্থাৎ বিশেষ রূপে আমাদের বুদ্ধিতে প্রকাশিত হন। শঙ্করাচার্য নিজেই প্রশ্ন করছেন, আপনি কি করে এরকম বলছেন? কথম, কিভাবে, কি রূপে প্রকাশিত হন? বলছেন, ন তত্র তস্মিন স্বাত্মভূতে ব্রহ্মণি সর্ব অবভাষকোপি সূর্য ভাতি তদ ব্রহ্ম ন প্রকাশয়তি ইত্যর্থ। বলছেন কথম, কিভাবে? এর সাধারণ অর্থ হলো যে সূর্য সর্ববস্তু প্রকাশক হয়েও, মানে এই জগতে দেখছি সূর্যের আলোকের মাধ্যমে আমরা সমস্ত জিনিস দেখছি, বলছেন যে সূর্য সর্ববস্তু প্রকাশক হয়েও এই সর্বাত্মভূত সেই ব্রহ্মে প্রকাশ পায় না, অর্থাৎ সূর্য সেই ব্রহ্মকে প্রকাশিত করতে পারে না। ভাতি মানে না প্রকাশয়তি, তাকে প্রকাশ করতে পারে না। যদিও সূর্য এই জগতে দেখি সমস্ত প্রকাশ করছে, কিন্তু ব্রহ্মকে কিন্তু প্রকাশ করতে পারে না। তস্মিন স্বাত্মভূতে ব্রহ্মণি, এই যে ব্রহ্ম, যে কিনা সর্বাত্মভূত এবং আমাদের প্রত্যেকের এই সেই আত্মা, সেই স্বাত্মভূতে ব্রহ্মণি, কিন্তু এই সূর্য যে বাইরের জগতে সমস্ত জিনিসকে প্রকাশ করছে, সর্ব অবভাষক অপি সূর্য ন ভাতি ন প্রকাশয়তি তদ ব্রহ্ম ন প্রকাশয়, সে ব্রহ্মকে সে প্রকাশ করতে পারতে না। এই হলো অর্থ। অর্থাৎ কিনা বলতে চাইছে যে, সে বলতে চাইছে যে ব্রহ্ম হলো স্বয়ং প্রকাশ, বাইরের কোনো প্রকাশ সেখানে যাবে না, তাদের এন্ট্রি নাই। আত্মচৈতন্য জ্যোতির দ্বারাই আমরা সূর্যকে দেখি, সূর্যকে জানি। আত্মচৈতন্য এই আমাদের জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিন অবস্থাতেই কিন্তু বর্তমান তিনি আছেন, আর সমস্ত অবস্থাগুলোকে তিনি প্রকাশ করছেন, সমস্ত অবস্থাগুলোকে প্রকাশ করছেন, অর্থাৎ সব অনাত্ম বস্তুকে প্রকাশ করছেন। তিনি একমাত্র প্রকাশ স্বরূপ। তার প্রকাশেই আমাদের বুদ্ধি কাজ করে, মন বুদ্ধি কাজ করে, দুনিয়ার অনুভব হয়, দুনিয়াকে আমরা দেখি। আমরা যে ইভেন আমি করছি, সেটাও যেন ওই তার পিছনে ওই সেই প্রকাশ স্বরূপেই আছে, সেই প্রকাশ স্বরূপ অগ্নি আছে, সেই জন্য আমি এইগুলো লাফাচ্ছে আলু পটলের মতো। এরপরে ভাষ্যের পরবর্তী অংশ,
तथा न चंद्रतारकम नेमा विद्युतो भांति कुतोयम अस्मदृष्टिगोचर अग्नि तथा न चंद्रतारकम अर्थात कि न चंद्रतारकम एर संगे यदि ओई भार जोग होबे न चंद्रतारकम भाति ताहले चंद्रतारकम न भाति बा न प्रकाशयति नेमा विद्युत भांति माने विद्युत न प्रकाशयन्ति तो बोलছেন সেই রূপ এই ভাষ্যের এই অংশের অর্থ হলো সেই রূপ তথা সেই রূপ চন্দ্র তারকাও তাকে প্রকাশ করতে পারে না এই বিদ্যুৎ সকলও তাকে প্রকাশিত করতে পারে না আমাদের যে এই প্রত্যক্ষ গোচর এই অগ্নি তার আর অগ্নি আর কিরূপে তাকে প্রকাশিত করবে কুতো অয়ম অয়ম মানে আত্মা अस्मत् দৃষ্টিগোচর যে আমাদের চোখের সামনে দেখছি এই যে অগ্নি কথম ভাতি বলছে এটা কুতো কুতো মানে আক্ষেপার্থে এটা প্রশ্ন নয় এটার দ্বারা এর মধ্যেই উত্তর আছে মানে এই অগ্নির কোনো প্রশ্নই নেই যে এর থেকে যারা শ্রেষ্ঠ সূর্য চন্দ্র তারাই তাকে প্রকাশ করতে পারছে না আর অগ্নির কি কথা যে অগ্নি তাকে কি করে প্রকাশ করবে किम बहुना यद इदम आदित्यादिकम सर्वं भाति तत्वमेव परमेश्वरम भांतम दीप्यमानम अनुभाति अनुदीप्यते अनुदीप्यते এখন মন্ত্রের যে মূল মন্ত্রের তমেব ভান্তম অনুভাতি সর্বম এই অংশের ব্যাখ্যা করছেন শঙ্করাচার্য বলছেন আর বেশি কথায় কাজ কি কিম বহুনা এই যে সূর্য চন্দ্র তারকা প্রভৃতি দৃশ্যমান সব কিছুই যে প্রকাশিত হচ্ছে তা সেই পরমেশ্বরের প্রকাশের পরমেশ্বরের জ্যোতির অনুসরণ করেই প্রকাশিত হচ্ছে অর্থাৎ ব্রহ্মের অনুগতভাবে সব প্রকাশ পাচ্ছে অর্থাৎ এই সূর্য চন্দ্র এদের যে প্রকাশ এই প্রকাশ হলো ধার করা প্রকাশ ওই ব্রহ্ম চৈতন্য আত্মচৈতন্য থেকেই ধার করা এখানে সর্বম ভাতি সর্বম বলতে ইদম আদিত্যাদিকম আমাদের বইয়ে যা ইদম আদিকম আছে একটু ভুল আছে এখানে সর্বম ইকুয়াল টু ইদম আদিত্যাদিকম এই সূর্য চন্দ্র তারকা বিদ্যুৎ অগ্নি এগুলো হচ্ছে ইদম আদিত্যাদিকম ইত্যাদি আর সর্বম ভাতি মানে ওই সবগুলি আমাদের এই ইন্দ্রিয় গোচর হয় অনুভব হয় ওই পাঁচটা যে প্রকাশের কথা বলছেন চন্দ্র সূর্য এটসেট্রা এটসেট্রা পাঁচটি প্রকাশক সমূহের অনুভব হয় কেবল এই স্বয়ংজ্যোতি আত্মচৈতন্য থাকার জন্যই কিন্তু তাদের অনুভব হয় কিম বহুনা যদ ইদম আদিত্যাদিকম সর্বম ভাতি যে এই আদিত্যাদি এরা যে প্রতীত প্রকাশিত হচ্ছে তাও আত্মচৈতন্যের দ্বারাই সর্বম ভাতি তত্ত্বমেব পরমেশ্বরম যে বলছেন ওই সর্ববস্তুর উপলব্ধির কারণ কি তম ভান্তম বলতে এই পরমেশ্বরম মানে আত্মচৈতন্যম ভান্তম যে স্বয়ংজ্যোতি পরমেশ্বরের জ্যোতির দ্বারাই তারা প্রকাশিত হচ্ছে আমাদের অনুভব রূপে আসছে আমরা আমাদের অনুভব হচ্ছে বলছেন অনুভাতি ভান্তম ইকুয়াল টু দীপ্যমানম আর অনুভাতি ইকুয়াল টু অনুদীপ্যতে অনুভূতি মানে যাদের অনুভব হচ্ছে তারা অনুভূত হচ্ছে কি করে অনুভূত হচ্ছে এই চন্দ্র তারকার এই জগৎ সমস্ত বস্তু এইগুলো এই সবগুলো অনুভূত হচ্ছে এই স্বয়ংপ্রকাশ আত্মচৈতন্যের দ্বারা প্রকাশিত হয়ে অনুভূত হচ্ছে আত্মচৈতন্যের দ্বারা প্রকাশিত হচ্ছে অনুমানে অনুসরণ করে বা অনুগত রূপে প্রকাশ পাচ্ছে অনুসরণ করে মানে আত্মচৈতন্যের স্বয়ংপ্রকাশ আত্মচৈতন্যের অনুসরণ করে তাদের অনুগত রূপে প্রকাশ পাচ্ছে মানে এদের নিজস্ব প্রকাশকত্ব নাই একমাত্র যে প্রকাশত্ব তাই ব্রহ্মের বা আত্মচৈতন্যেরই প্রকাশত্ব সেটার কথাই বলছেন এখানে এরপরে বলছেন যথা यल उल्मुकादि अग्निसंयोगात् अग्निम दहन्तम अनुदहति न सत तद्वत् तस्यैव भासा दीप्त्या सर्वम इदम सूर्यादि विभाति
এখন ভাষ্যকার এই দুটি উদাহরণ দিয়ে ওই ভাতি ও বিভাতি বোঝাচ্ছে। কি বলছেন? যথা জল উন্মুকাদি, জল উন্মুকাদি মানে অগ্নি সংযোগাত, মানে গরম জল, আর উন্মুক, উন্মুক মানে জ্বলন্ত কাষ্ঠখণ্ড। যথা জল উন্মুকাদি অগ্নি সংযোগাত, যেমন গরম জল, উন্মুক জ্বলন্ত কাষ্ঠখণ্ড প্রভৃতি অগ্নি সংযোগ বশত দহনকারী অগ্নিকে অবলম্বন করেই অন্য পদার্থকে দহন করে, কিন্তু স্বভাবত স্বতন্ত্রভাবে নয়। অর্থাৎ স্বরূপত অগ্নি, স্বরূপত জল কাষ্ঠখণ্ড দাহ করতে পারে না, কিন্তু অগ্নি সংযোগ বশত অগ্নির দাহগত্ব অনুসরণ করে অন্য পদার্থকে দাহ করে। অর্থাৎ জলকে বা কোনো লোহার খণ্ডকে যখন আমরা গরম করি, তখন গরম করার পরে তাতে আঙ্গুল দিলে যেমন বলছে লোহা পুড়িয়েছে, আসলে লোহা পুরায়নি, পুড়িয়েছে অগ্নি। তার মানে এই যে লোহার দাহকত্ব দেখছি সেটা ওই অগ্নির এই দাহকত্ব, সেটা বলছে যে ওর নিজস্ব দাহকত্ব নাই, অগ্নির এই দাহকত্ব। সেইরূপ তদ্বৎ তস্যৈব ভাসা দীপ্তিয়া সর্বমিদম সূর্যাদি বিভাতি। সেইরূপ এই সূর্যাদি পদার্থসমূহ ব্রহ্মচৈতন্যের দীপ্তিতেই বিভাত হয়, বিশেষরূপে প্রকাশিত হয়। তস্যৈব মানে ওই ব্রহ্মচৈতন্যের দীপ্তিতে, সেই একদম স্বয়ং প্রকাশ, তার সেই স্বয়ং জ্যোতির দীপ্তিতেই বিভাত হয়, মানে বিশেষরূপে প্রকাশিত হয়। তস্যৈব ভাষা মানে আত্মচৈতন্যের প্রকাশেই অন্য সব জাগতিক বস্তুগুলো আমাদের অনুভব হচ্ছে। সব কিছুকে অনুভব করানোর যে সামর্থ্য, তা ওই আত্মচৈতন্যতেই আছে। অনুভব করার শক্তি কিন্তু সে দেয়, অনুভব করার শক্তি সে দেয়। যত এবং তদেব ব্রহ্ম ভাতি চ বিভাতি চ কার্যগতেন বিবিধেন ভাষা তস্য ব্রহ্মণ ভারূপত্বম স্বত অবগম্যতে। বলছেন যে যেহেতু এইরকম, সেই হেতু, যেহেতু এইরকম মানে যেহেতু ব্রহ্ম হলো সব প্রকাশ স্বয়ং জ্যোতি, সেই হেতু সেই ব্রহ্মই সব প্রকাশিত, স্বয়ং প্রকাশিত হন এবং বিশেষ রূপে প্রকাশিত হন। যত এবং তদেব ব্রহ্ম ভাতি চ বিভাতি চ, যেহেতু এইরূপ সেই হেতু সেই ব্রহ্মই স্বয়ং প্রকাশিত হন এবং বিশেষ রূপে প্রকাশিত হন। এখন এইটাকে শঙ্করাচার্য আরও বোঝাচ্ছেন। বিশেষ রূপে মানে এই বিভাতি কীভাবে? কার্যগতেন বিবিধেন ভাষা তস্য ব্রহ্মণ ভারূপত্বম স্বত অবগম্যতে। নিজ কার্যের অর্থাৎ ব্রহ্মের কার্যের নানা প্রকার প্রকাশের দ্বারা ব্রহ্মের স্বয়ং প্রকাশরূপতা স্বতই অবগত হয়, মানে আপনা থেকেই বোঝা যায় যে নিজ কার্যের যে নানা প্রকাশ আমরা দেখছি, ব্রহ্মের কার্য মানে এই জগৎ হলো তার কার্য। সেখানে আমরা এই চন্দ্র সূর্য এইগুলো প্রকাশিত দেখছি, অন্য জগতের অন্য বস্তু আমাদের অনুভব হচ্ছে। বলছে এই কার্যের যে নানা রূপের প্রকাশ দেখছি, এর দ্বারা বোঝা যাচ্ছে এর পিছনে একজন এই চেতন প্রকাশক আছেন। সেটা বলছে শত অবগম্যতে, শত অবগম্যতে। তো সেই জন্য এই ব্রহ্মবস্তু স্বয়ং জ্যোতির স্বভাব, সে তো চৈতন্যরূপে সর্বদাই প্রকাশিত হয়ে রয়েছে। সেই জন্য বলছেন তদেব ব্রহ্ম ভাতি, যেহেতু তিনি স্বয়ং জ্যোতির স্বভাব, তদেব ব্রহ্ম ভাতি, তিনি সর্বদা প্রকাশিত রয়েছেন, স্বয়ং প্রকাশ সাক্ষী চৈতন্য রূপে তিনি সর্বদা প্রকাশিত হয়ে রয়েছেন আমাদের মধ্যে। ব্রহ্ম বিভাতি চ, মানে তিনি বিভাতি বলতে এই বিশেষ রূপে, মানে চিদাভাস রূপেও তিনি প্রকাশিত হয়েছেন। কোথায়? বলছেন আমাদের এই অন্তঃকরণে, মনে বা বুদ্ধিতে চিদাভাস রূপে প্রকাশিত হয়ে রয়েছেন। শঙ্করাচার্য এই বিভাতি এর আরও ব্যাখ্যা করছেন, কার্যগতেন বিবিধেন ভাষা।
কার্য বলতে এখানটায় এই অনাত্ম বস্তু, বিশেষ করে আমাদের মন, অন্তঃকরণ, বুদ্ধি, তাতে ব্রহ্মের প্রকাশ রয়েছে কিভাবে? চিদাভাস রূপে। তো এই বিবিধেন ভাষা, কার্যগতেন বিবিধেন ভাষা, এখানে ভাষা বলতে এই চিদাভাস রূপে মনের মধ্যে, মনের মাধ্যমে পুরো শরীর, পুরো দেহকে ব্যক্ত করছে, পুরো দেহকে, সর্বত্র চৈতন্য। আর সেটা বিবিধ কেন? কারণ বহু দেহ, বহু জীব, বহু মন আছে, প্রত্যেক দেহে আর প্রত্যেক মনেতে এই ব্রহ্ম চৈতন্যের অস্তিত্ব উপলব্ধ হয়। কীভাবে উপলব্ধ হয়? চিদাভাস রূপে উপলব্ধ হয়। চিদাভাস রূপে না ভাতি, চিদাভাস রূপে ভাতি, তাকেই বলছেন বিভাতি, বিশেষ রূপে। এখন চিদাভাসের দ্বারায়, এটার দ্বারাই আমরা চট করে বুঝতে পারি, ও এর পিছনে কিন্তু ওই চিত আছে। চিত থাকলেই তখন চিদাভাসের কিন্তু প্রশ্ন আসে। চিৎস্বরূপ আছেন, তখন তার আলো অন্যর উপর পড়ছে, তার রিফ্লেকশন বা প্রতিবিম্ব অন্যের উপর পড়ছে। কাজেই এই চিদাভাসের দ্বারাই সহজেই এই চৈতন্যস্বরূপ ব্রহ্ম অনুভূত হয়, অবগত হওয়া যায়। তাই বলছেন তস্য ব্রহ্মণ ভারূপত্বম, তার প্রকাশ রূপ ভারূপত্বম সতঃ অবগম্যতে, সতঃ অবগম্যতে। ব্রহ্ম যে স্বরূপত প্রকাশ স্বরূপ, ভারূপত্বম আপনা থেকেই বোঝা যায়। কিভাবে? সমস্ত দেহে মনেতে এই চিদাভাসের দ্বারা তার এই দীপ্তিরূপতা সতই অনুমিত হয়, সতই অনুমিত হয়। আরও অন্যভাবে ওটা বলা যেতে পারে যে এই বিবিধেন মানে আমরা জগতে যত যত বস্তু আমরা দেখি, যত বস্তুর অনুভব হয়, যত চেতনবান প্রাণী দেখি, এটাতেই কিন্তু এই চিৎস্বরূপতা সিদ্ধ হয়। যে জগৎ, ঠাকুর বলছেন জগৎ দেখলে বোঝা যায় এর পিছনে একজন আছেন, চৈতন্য স্বরূপ, চিৎস্বরূপতা সিদ্ধ হয়। তো আত্মচৈতন্যের এই সন্নিধি নিমিত্তই আমাদের এই বুদ্ধি, মন, বুদ্ধি, অন্তঃকরণ যাই বলি না কেন, এই প্রবৃত্তি সক্রিয়তা হওয়াতেই এই গ্রহ নক্ষত্রাদির যে অস্তিত্ব স্থিরীকৃত হয়। সুতরাং আত্মচৈতন্যের সন্নিধি নিমিত্ত সূর্যাদিও কিন্তু প্রকাশিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। নাহি, এখন আরও বোঝাচ্ছেন শঙ্করাচার্য, নাহি স্বত অবিদ্যমানম ভাষণম অন্যস্য কর্তুম শক্যম ঘটাদীনাম অন্য অবভাষকত্ব অদর্শনাৎ ভাষণরূপাণাঞ্চ আদিত্যাদীনাম তদ্দর্শনাৎ। আরও শঙ্করাচার্য এটাকে বোঝাচ্ছেন যে তার ভারূপত্ব, প্রকাশ স্বরূপত্ব, বলছেন যে যার নিজের যদি ভারূপত্ব, নিজের স্বয়ং জ্যোতি না হয়, সে অন্যকে কিন্তু ধার দিতে পারবে না। নিজের কাছে টাকা থাকলে অন্যকে ধার দেওয়া যায়, নিজের কাছে জ্যোতি থাকলে অন্যকে জ্যোতি দেওয়া যায়, প্রকাশিত করা যায়। কিন্তু নিজের কাছে যদি না থাকে তাহলে কিন্তু অন্যকে দেওয়া যায় না। এটা এখানটায় বলছেন, নাহি সত অবিদ্যমানম ভাষণম অন্যস্য কর্তুম শক্যতে। বলছেন কেননা যার স্বভাবসিদ্ধ দীপ্তি নাই, যার স্বভাবসিদ্ধ নিজের প্রকাশ নাই, সে কখনোই অন্যকে প্রকাশ করতে পারে না। জগতে এরকম দেখা যায়। ঘটাদীনাম উদাহরণ দিচ্ছে, দেখতে পাওয়া যায় যে দীপ্তিহীন বা প্রকাশহীন এই যে ঘটাদি, সে অন্য পদার্থসমূহকে অবভাষক হয় না, সে অন্য কোনো বস্তুকে কিন্তু প্রকাশ করতে পারে না। কিন্তু প্রকাশ বিশিষ্ট সূর্য প্রভৃতি অন্যের অবভাষক হয়। কারণ সূর্যের বাইরের জগতের উদাহরণে দেখা যায় সূর্যের নিজের আলো আছে বলে সে অন্য বস্তুকে প্রকাশ করতে পারে। কিন্তু একটি টেবিল, একটা চেয়ার, এদের কিন্তু নিজের কোনো আলো নেই। কাজে একটা টেবিল আর একটা টেবিলকে বা চেয়ারকে বা ঘরকে আলোকিত করতে পারে না, প্রকাশ করতে পারে না। কিন্তু যদি প্রদীপ হয়, প্রদীপ কিন্তু অন্যকে প্রকাশ করতে পারে। সেই জন্য বলছেন যে ঘটাদি নাম অন্য, যে ঘটাদিকে অন্য বস্তুর প্রকাশক রূপে দেখা যায় না, অন্য অবভাষকত্ব অদর্শন এরকম দেখা যায় না। অথচ ভাষণ রূপাণাঞ্চ, তখন উদাহরণ দিচ্ছেন সূর্যকে, এখানে ধরছেন যে সে প্রকাশক। ভাষণ রূপাণাঞ্চ আদিত্যানিনাম তদ্দর্শনা, যে সূর্যকে কিন্তু অন্য বস্তুর ভাষক রূপে দেখা যায়।
অর্থাৎ তিনি এখানে বলতে চাইছে নিজের আলো থাকলে সে অন্যকে দিতে পারে। মানে আমরা যে আগে এই চিদাভাস বা প্রতিবিম্ব চৈতন্যের কথা বলছি, সেই চিদাভাসের প্রসঙ্গেই এই প্রসঙ্গ তখনই আসে। চিদাভাসের প্রসঙ্গ কখন আসবে? যখন তার মূল চৈতন্য আছে, চিৎস্বরূপ আছেন, তখনই চিদাভাসের প্রশ্ন আসে। মূল চৈতন্য নেই, চিৎস্বরূপ নেই, তাহলে চিদাভাসের কোনো প্রশ্নই নেই। কাজেই মূল চৈতন্যের অস্তিত্ব স্বীকৃত হয়, চিদাভাস দেখেই এটা স্বীকৃত হয়। যদি আত্মার নিজস্ব চৈতন্য না থাকে, তবে সে অন্যের মধ্যে, অর্থাৎ মনেতে, আমাদের অন্তঃকরণে, আমাদের বুদ্ধিতে কীভাবে প্রতিবিম্বিত হবে। তো এইটা উদাহরণ দিয়ে এই বোঝাচ্ছেন যে একটা ঘর, টেবিল বা অন্য পদার্থকে আলো দিতে পারে না, কিন্তু প্রদীপের আলো অন্যকে আলোকিত করে, নিজের থাকলে সে অন্যকে দিতে পারে। সেই রকম মানে এখানে উদাহরণ দিচ্ছেন আদিত্যের, সূর্যে যেমন নিজের আলো আছে, সে অন্যের অবভাষক হতে পারে। পরে বলবেন এই আলটিমেটলি এই মন্ত্রেতে বলবেন যে সূর্যেরও ওই আলো, সে আলো কিন্তু জড় আলো, তারও যে প্রকাশ তা এই ব্রহ্মচৈতন্যের প্রকাশেই প্রকাশিত। আপেক্ষিকভাবে সূর্যকে আমরা যদিও মনে করি তার প্রকাশ আছে, আলো আছে, সে অন্যকে, কিন্তু বলছেন এটা আপেক্ষিকভাবে বলা হচ্ছে, এ জড় আলো, এই সূর্যের অস্তিত্ব ব্রহ্ম। কারণ এই সমস্ত জগৎ, সূর্য উপলক্ষিত সমস্ত জগৎ, এ হলো ব্রহ্মের কার্য। কাজে এই কার্য কিন্তু ব্রহ্মের জ্যোতিতেই প্রকাশিত, তার অনুভব কিন্তু তা সেই আত্মচৈতন্য জ্যোতির দ্বারাই অনুভূত হচ্ছে। কাজেই সেই রকমই আত্মা অবশ্যই, এই উদাহরণের দ্বারা বলছেন যে আত্মার অবশ্যই নিজস্ব দীপ্তি আছে, তা নাহলে সে এই মনকে কিন্তু চেতনত্ব দিতে পারে না। আমাদের যে মনে চেতনত্ব আমরা অনুভব করছি, এই কারণ এই যাকে আমরা চিদাভাস বলছি, যেহেতু আমরা এই চিদাভাসের অনুভব করছি, এর দ্বারা সহজেই অনুমিত হয় যে চিৎস্বরূপ, স্বয়ং জ্যোতিস্বরূপ সেই আত্মবস্তু, ব্রহ্মবস্তু কিন্তু আছেন, অবশ্যই আছেন। কাজেই আত্মা সর্বদাই চৈতন্যরূপে আছেন। স্বরূপত আত্মা হলো এই তিনটে অবস্থার সাক্ষী, অবস্থাত্রয়ের সাক্ষী। তো আমাদের এই যে জগতের যত অনুভব, ঘর, বাড়ি প্রভৃতিকে আমরা জানতে পারি, সূর্য প্রভৃতিকেও স্পষ্টভাবে আমরা জানতে পারছি, এ সমস্তই হলো কার্যবস্তু। এদের মূল এক কারণ আছে, সেই কারণ যদি প্রকাশক স্বরূপ না হতো, তাহলে কিন্তু এই জগৎ কার্য প্রকাশিত হতো না, জগৎ কার্য প্রকাশিত না। আমাদের যে বুদ্ধি, তারও কারণ হলো সেই ব্রহ্মবস্তু। সুতরাং বুদ্ধির প্রকাশের মূলেও কিন্তু ওই ব্রহ্ম। এইভাবে এই জগতের প্রকাশ দেখে তার কারণস্বরূপ যে ব্রহ্মের প্রকাশ এবং বিশেষ প্রকাশ, তাই এখানে বলছেন। আর ব্রহ্ম যে শতপ্রকাশ, তাই শ্রুতিমূলক যুক্তির দ্বারা নির্ধারণ করা এবং তার স্বরূপ উপলব্ধি করার কথা এই মন্ত্রে বলছেন। সুতরাং এই মন্ত্রের দ্বারা ব্রহ্মভাতি আর বিভাতি বা এই দুটি প্রশ্নের উত্তর দেওয়া হলো। ব্রহ্ম প্রকাশিত না হলে কি আর এই জগৎ প্রকাশিত হতে পারত না। কাজেই ব্রহ্ম হলো সবপ্রকাশ, ব্রহ্ম হলো সবপ্রকাশ। আমরা শ্রী রামকৃষ্ণদেবের জীবন আর অনুভব থেকেও আমরা এই বিষয়ে আরও আলোক পাই, যে সত্যতা আরও সহজভাবে আমরা হৃদয়ঙ্গম করতে পারি। ঠাকুরের সমাধি শুনে একসময় শিবনাথ শাস্ত্রী বলছেন যে উনি ঈশ্বর চিন্তা করে তার মাথাটা কিছুটা খারাপ হয়ে গেছে, বেহেড হয়েছে। তো শিবনাথ এইরকম দক্ষিণেশ্বরে এসেছে, তখন স্যার রামকৃষ্ণ বলছেন যে শিবনাথ বলছিল যে বেশি ইচ্ছার চিন্তা করলে বেহেড হয়ে যায়। আমি বললাম কি, তিনি চিন্তা করে, চৈতন্যকে চিন্তা করে কি কেউ অচৈতন্য হয়ে যায়? তিনি নিত্য শুদ্ধ বোধ রূপ, অর্থাৎ এই যে জ্ঞানস্বরূপ, তিনি একমাত্র বিজ্ঞাতা, এটার কথা বলছেন। নিত্য শুদ্ধ বোধ রূপ, যার বোধে সব বোধ করছে,
যার চৈতন্যে সব চৈতন্যময়, যার চৈতন্যে সব চৈতন্যময়। বলছে সেই চৈতন্যকে চিন্তা করে কি কেউ আর অচৈতন্য হয়? এগুলো যাদের এ বিষয়ে কোনো ধারণা নেই তারাই এরকম উল্টো কথা বলে। শ্যামপুকুরবাটিতে এই ডাক্তার মহেন্দ্র সরকারকে বলছেন যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে, বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন জানেন না। শরীর তো কীভাবে নড়বে, তার পিছনে ওই চৈতন্য আছে। বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পোড়ায় না, জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতরে যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। শঙ্করাচার্য এই উদাহরণ দিয়েছেন। তারপর ঠাকুর আরও উদাহরণ দিয়েছেন, হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে এই মানুষ, সাধারণ মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে, ভিতরে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। যে ইন্দ্রিয়গুলো কীভাবে নিজেরা তো কাজ করতে পারে না। কেন উপনিষদে ঋষি এইগুলোই বলছেন, কেনে শীতম প্রেষিতম মনহা, কেনে শীতম বাচাম ইবাম বদন্তি, চক্ষু শ্রোত্র কৌদেব জুনক্তি, শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনোজ। বলছে এই যে ইন্দ্রিয়রা সব, মন, এই চক্ষু কর্ণ ইন্দ্রিয় সব কাজ করছে, এ কার অনুপ্রেরণায় কাজ করছে, কে এদের নিযুক্ত করছে, মানে ইন্ডিকেট করছে এর পিছনে একজন আছেন যিনি চৈতন্য স্বরূপ, যিনি জ্ঞানের স্বরূপ, তিনি থাকাতেই কিন্তু এরা সব এই কাজ করছে। ঠাকুরের জীবনীতে আমরা জানি যে ঠাকুর মা জগদম্বার যিনি পূজা করতেন, তার যে প্রকৃত স্বরূপ কী তা জানার জন্য তার তীব্র ব্যাকুলতা। তিনি এই যে সত্যের অনুসন্ধান, যে এই যে পূজা, তিনি সত্যি পাথরের মূর্তি না এর পিছনে কোনো সত্য আছে, এই যিনি সমস্ত জগৎকে চালনা করছেন, কি প্রকৃতি সত্য, তার জন্য যে তার তীব্র অনুরাগ, তার তীব্র ব্যাকুলতা। এবং যখন তার সেই মায়ের দর্শন, প্রথম দর্শনের বিবরণ থেকেও আমরা জানতে পারি এবং বুঝতে পারি যে ঠাকুরের যে মা, তিনি এই মা অর্থে ব্যাপক অর্থেই নিয়েছেন। ঠাকুরের মা কালী হলো যে চৈতন্য স্বরূপিণী, যিনি এই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, শাস্ত্রে যাকে এই ব্রহ্ম বলছে। তার দর্শনের বর্ণনাতেও আমরা পাই, তিনি বলছেন যে এই প্রথম যখন দর্শন হয়, যে ঘর দ্বার মন্দির সব যেন কোথায় লুপ্ত হলো, কোথাও যেন আর কিছুই নাই, আর দেখছি কি এক অসীম অনন্ত চেতন জ্যোতি সমুদ্র। পরে পরে আবার বলছেন যে আবার কখনো দেখি বা কুয়াশার ন্যায় পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চতুর্দিক ব্যক্ত দেখতাম, আবার কখনো বা গলিত রূপার ন্যায় উজ্জ্বল জ্যোতি তরঙ্গে সমুদয় পদার্থ পরিব্যক্ত দেখতাম। এই হলো ঠাকুরের অনুভব। মাস্টারমশাইকে একদিন বলছেন যে একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জোরে থাকে সেইরূপ এই চৈতন্যে জগৎ জোরে রয়েছে। আবার বলছেন একবার দেখি ছোট ছোট মাছের ভিতরে সেই চৈতন্য কিলবিল করছে। অন্য সময় মাস্টারমশাইকে বলছেন যে আমায় মা কালীঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছেন, দেখিয়ে দিলেন সব চিন্ময়, প্রতিমা চিন্ময়, বেদি চিন্ময়, কোষাকুষি চিন্ময়, চৌকাঠ চিন্ময়, মার্বেল পাথর সব চিন্ময়। ঘরের ভিতর দেখি সব যেন রসে রয়েছে, সচ্চিদানন্দ রসে রয়েছে। বৃষ্টি, আগে বললেন যে বর্ষার জলে যেরূপ পৃথিবী জোরে রয়েছে, এখন বলছেন সচ্চিদানন্দ রসে রয়েছে। তারপর আরও বলছেন যে কালীঘরের সম্মুখে একজন দুষ্ট লোককে দেখলাম, কিন্তু তারও ভিতরে তার শক্তি জল করছে দেখতে পেলাম। তাই তো বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম, দেখলাম মাই সব হয়েছেন বিড়াল পর্যন্ত। তো ঠাকুরের অনুভব এই যে সেই চৈতন্য আছে, তার চৈতন্যই কিন্তু জগৎ চৈতন্য, যে তিনি একমাত্র চৈতন্য স্বরূপ, তিনি একমাত্র আলোক স্বরূপ, প্রকাশ স্বরূপ ব্রহ্ম। তার আলোতেই কিন্তু এই সমস্ত আলোকিত বিভাতি, তিনি হলেন স্বয়ং প্রকাশ। আর এই বিবিধেন ভাষা তস্য ব্রহ্মণ ভার উপত্তম
যে এই বিবিধনা ভাষা, যে এই সব কিছুর যে অনুভব আমাদের হচ্ছে, আমাদের বুদ্ধি গোচর হচ্ছে, এগুলো হলো বিভাতি, কিন্তু এর দ্বারা বোঝা যাচ্ছে যে স্বয়ং প্রকাশ ব্রহ্ম আছে। কাজেই আমাদের বুদ্ধিতে বা মনেতে আমাদের যে চেতনত্ব হচ্ছে, এর আসলে তার পিছনে ওই চিৎ স্বরূপই আছে, যিনি স্বয়ং প্রকাশ। এটাই বললেন যে ব্রহ্ম ভাতি বিভাতি চ না, তো সেখানে কিন্তু এই জগতের আলো এগুলোর কোনো প্রশ্নই নেই, কারণ এই চন্দ্র সূর্য যা কিছু জ্যোতিষ্ক আমরা বলি, সবই কিন্তু এগুলো হলো জড়জ্যোতি। এর সবের প্রকাশ ওই ব্রহ্মের প্রকাশেই এরা প্রকাশিত, ব্রহ্মের প্রকাশ, আর তার প্রকাশেই ধার নিয়ে এগুলো প্রকাশিত, তার প্রকাশ সর্বত্র হয়ে আছে, এবং সেই জন্যই আমাদের সমস্ত বস্তুর অনুভব হচ্ছে। তো এই মন্ত্রেতে, এই আগের মন্ত্রের উত্তর দিলেন। এই আমাদের দ্বিতীয় বল্লী এখানে শেষ হয়ে গেল। আমরা এর পরের ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় বল্লী আমরা শুরু করব। আজকে আমরা এখানে এই পর্যন্ত শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।